আসসালামু আলাইকুম সম্মানিত হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে আমরা আলোচনা করব কাশি নিয়ে। কাশি কি এবং কেন হয় সর্বপ্রথম আমরা তা নিয়ে আলোচনা করি। কফ কাশি নিজে কোনো রোগ নয়, এটি অন্য রোগের উপসর্গ বা লক্ষণ। ঠান্ডা, সর্দি, শ্বাসনালী প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস বা অন্যান্য রোগ থেকে কাশি হতে পারে। আমরা কাশির জন্য বেশ কিছু কার্যকারী মেডিসিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। হোমিওপ্যাথিতে এসব কার্যকারী মেডিসিনের মধ্যে আমরা 24টি মেডিসিন নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে ইনশাল্লাহ। প্রথমত আসি আমরা অ্যাকোনাইট সম্বন্ধে। অ্যাকোনাইট হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে ঠান্ডা লেগে খুকখুকে কাশি হলে আমরা অ্যাকোনাইট 3x বা 6x দিয়ে শুরু করতে পারি। পর্যায়ক্রমে 30 দেওয়া যেতে পারে। দিনে 2 থেকে 3 বার এটা ডোজ হবে। কাশির দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া শুষ্ক কাশি, কাশিতে বুক ব্যথা এবং কোষ্ঠবদ্ধের পায়খানা কষা থাকবে। ব্রায়োনিয়ার কাশ দিলে বুকে ব্যথা থাকবে। ব্রায়োনিয়াও আমরা 6x থেকে 30 বা পর্যায়ক্রমে 200 দিতে পারি। কক্কাস ক্যাকটাই এই মেডিসিনটি আলজিবা, অনেকের বলবে যে আমার আলজিবা বেড়ে গেছে। আলজিবা বেড়ে যাইয়া যখন সুরসুরে কাশি হয়, বিরামহীন কাশি, এই ক্ষেত্রে আমরা কক্কাস ক্যাকটাই মেডিসিনটি 6-30 পর্যায়ক্রমে আমরা দিতে পারি দিনে 2 থেকে 3 বার। আমরা অনেক ক্ষেত্রে দেখব গলার ভিতর কুটকুট করে কুকুর ডাকার নেই ঢং ঢং করে কাশির আওয়াজ হয়। এই ক্ষেত্রে আমরা অ্যামব্রাগেসিয়াকে মনে রাখবো। অ্যামব্রাগেসিয়া 30 থেকে পর্যায়ক্রমে আমরা 200তে দিতে পারি। দিনে 2 থেকে 3 বার দেওয়া যায়। ক্যাপসিকামের রোগ লক্ষণটা হচ্ছে কাশির ক্ষেত্রে কাশির সহিত নাক মুখ দিয়ে দুর্গন্ধ শ্লেষ্মা বের হবে। ক্যাপসিকামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, দুর্গন্ধযুক্ত শ্লেষ্মা গলা থেকে বের হবে। আমরা এরপরে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্রোটনট্রিক। ক্রোটনট্রিকের শুলেই কাশি বৃদ্ধি। রোগী যখন শুতে যায় তখন কাশি বৃদ্ধি পায়, উঠি বসলে কাশি কিছুটা কমে যায়। ও ক্ষেত্রে আমরা ক্রোটনট্রিকটা দিতে পারি। 30-200 পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ হবে। যেখানে আমরা শুনবো রাত্রি শুলেই দিনের চেয়ে কাশি রাত্রে বৃদ্ধি, শুলেই কাশির বৃদ্ধি, উঠি বসলে কাশির উপশম, হাইসোমাস মেডিসিনটিকে আমরা স্মরণ করতে পারি। পর্যায়ক্রমে 30-200 দেওয়া যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখব রুগী বলবে অবিশ্রান্ত কাশি, বুকে গড় গড় সাঁই সাঁই শব্দ, জাস্টিসিয়া এই রোগের সবচাইতে একটি মহা ঔষধ বলা যায়। 1x 3x পর্যায়ক্রমে আমরা একটু গরম পানির সহিত দিনে 2-3 বার দিতে পারি জাস্টিসিয়া। যেখানে শুনবো আমরা ক্যালিকার্বের ক্ষেত্রে আমরা কিছু লক্ষণ রাখতে পারি। সেটা হচ্ছে কাশির সহিত ডান দিকের বুকের নিম্নাংশে তীর মারা ব্যথার মতো লাগবে। ও ক্ষেত্রে আমরা ক্যালিকার্বের একটি বিশেষ স্পেসিফিক লক্ষণ হচ্ছে ভোরের দিকে যায় 3টা-4টার দিকে রোগের বৃদ্ধি পায়। আমরা 200 থেকে শুরু করব। পর্যায়ক্রমে 1m রোগের ক্ষেত্রে প্রয়োজন ভেদে আমরা পাওয়ার চেঞ্জ করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা দেখব কাশির ক্যালিহাইড্রাস্টিসের রোগীর লক্ষণ হচ্ছে যেখানে দেখব কাশির সহিত শ্লেষ্মা, কফের স্বাদ কিছুটা নোনতা। অনেকে বলবে আমার কফের স্বাদটা নোনতা ভাব, তখন আমরা ক্যালিহাইড্রাস্টিস দিতে পারি। 30-200 থেকে দেওয়া উত্তম। স্যাঙ্গোনেরিয়া ক্যানের রোগীর কিছু লক্ষণ কাশির ক্ষেত্রে, যেখানে দেখবেন কাশির সহিত কফ বা শ্লেষ্মা, ভীষণ দুর্গন্ধ শ্লেষ্মা, স্যাঙ্গোনেরিয়া ক্যান। ঠান্ডা পানির সহিত 3x দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। স্টেনামের রোগীর কাশির কফ শ্লেষ্মা মিষ্টি। দেখেন এখানে 3টা মেডিসিনে 3 রকম। স্টেনামের কফের স্বাদটা হচ্ছে মিষ্টি জাতের। এক্ষেত্রে আমরা 30-200 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। আর্জেন্টামেট হচ্ছে
জোরে হাসলে বা কথা বললে গলার কাশির উপদ্রবটা বেড়ে যায়। জোরে হাসলে এবং কথা বললে এই কয়টা লক্ষণ খেয়াল রাখলে আমরা আর্জেন্টামকে স্মরণ করতে পারবো ইনশাল্লাহ। যেখানে দেখব কাশতে কাশতে অসাড়ে মূত্র ত্যাগ হয়, কাপড় নষ্ট হয়ে যায়, কাশ দিলে প্রস্রাব বের হয়ে যায়, কস্টিকাম এটা সবচেয়ে একটা দারুণ মেডিসিন। কোনিয়াম হচ্ছে বৃদ্ধ বয়সে মাথা ঘোরা সহিত রাত্রে শুলেই কাশির রাত্রেতে বৃদ্ধি হয়। এটি কোনিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ইপিকাপ গলা সাঁয় সাঁয়, বুকে গড় গড় শব্দ, কাশির সহিত বমি বমি ভাব। বমির সাথে বমি বমি ভাবটাই হচ্ছে ইপিকাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা এক্ষেত্রে 30 দিই। কাশির ক্ষেত্রে ইপিকাক 6Xটা হাঁপানির কাশ পর্যন্ত নিবৃত্ত করতে পারে, দমায় দিতে পারে। তাহলে আমরা 3X বা 6X দিয়ে শুরু করি, তারপরে পর্যায়ক্রমে ইপিকাকের 30-200 দিকে আমরা যেতে পারি। ল্যাকেসিস ঘুমের ঘরে কাশির বৃদ্ধি, কাশির জন্য ঘুমাইতে পারে না, ল্যাকেসিসের একটা বিশেষ লক্ষণ। যেখানে দেখব বহুদিনের পুরাতন খুকখুকে কাশি, কোনো কিছু তারোগ্য হয় না, সালফারের কথা স্মরণ করা যায়। সালফারে আরও অন্যান্য লক্ষণও মিলে আমরা সালফার দেব। যেখানে দেখবেন অনবরত খুকখুকে কাশি, বিরামহীন অসহ্য কাশিতে খুকখুকে কাশি, ওই ক্ষেত্রে আমরা স্টিকটা অনেকটা জ্বরের পরে কাশি বৃদ্ধি পায়, এটা স্টিকটার একটা বিশেষ লক্ষণ। 3X 6X পর্যায়ক্রম উপর দিকে আমরা পাওয়ার ব্যবহার করতে পারি। স্পঞ্জিয়া দিনের তুলনায় রাত্রে খুকখুকে কাশি বৃদ্ধি, গলায় সাঁয় সাঁয়, বুকে গড় গড় এবং কুকুর ডাকার নেই ঢং ঢঙে কাশি, স্পঞ্জিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। রিউম্যাক্স গলায় সুরসুর দিয়ে বিরক্তিকর কাশি, সন্ধ্যায় বৃদ্ধি। রিউম্যাক্সের এই কথাটাই রিউম্যাক্সকে চিনিয়ে দেবে যে গলায় সুরসুর করবে, বিরক্তিকর কাশি, অনেক সময় কথা বললেও কাশির উপদ্রব হয়। আমরা 6-30 পর্যায়ক্রম দিতে পারি। যেখানে শুনবেন বুকের শ্লেষ্মা জমে গড় গড় শব্দ, কাশতে কাশতে ঠান্ডা, ঘাম হয়, ঘামে ভিজে যায়, শ্লেষ্মা উঠে না, তখন অ্যান্টিমটার্ডের কথা খেয়াল রাখবে। অ্যান্টিমটার্ডের রুগী অনেকটা নির্জীব, দুর্বল হয়ে চোখ বন্ধ করে থাকে। অ্যান্টিমটার্ড আমরা 6X থেকে শুরু করা যায়, দিতে পারি। যেখানে শুনবেন কাশতে কাশতে বুক ব্যথা, কাশলে প্রচুর কফ উঠে, তখন ন্যাট্রাম সাল দেওয়া যায়। 30-200 পর্যায়ক্রমে পাওয়ার দেওয়া যেতে পারে। যেখানে শুনবেন সরল কাশি, অনেকক্ষণ কাশতে কাশতে কিছুটা শ্লেষ্মা ওঠে, ঠান্ডা বাতাসে কাশির বৃদ্ধি, হিপার সালফের কথা আমরা খেয়াল করব। উপরোক্ত মেডিসিনের সহিত আমরা ক্যালিমিউর 6X থেকে 12X পর্যায়ক্রমে আমরা দিতে পারি, দিনে 2 থেকে 3 বার, যে কোনো মেডিসিনের সাথে পর্যায়ক্রমে দেওয়া যায়। আর পথ্যপাত্য হিসাবে আমরা কাশির ক্ষেত্রে অধিক ঠান্ডা থেকে কাশি হইলে বা ঈষদুষ্ণ গরম জলে স্নান করব বা গরম পানি দিয়ে গোসল করতে দেব রোগীদেরকে। অনেক সময় তাল মিশ্রি চুষে খাওয়ার জন্য দিলে কিছুটা উপশম হতে পারে। তো সব সময় আমরা রোগীর লক্ষণ এবং লক্ষণে যে মেডিসিনটা আসে আমরা ওটাকেই দেওয়ার চেষ্টা করব। যে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।